আমি বলছি যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে রাজ্যের বিরোধী দলনেতা কি করে জেনে গেলেন যে 1 কোটি মানুষের নাম বাদ যেতে পারে? বিহারে তো শুনেছিলাম প্রচুর ঘুষবাইটিয়া ছিল, প্রচুর অনুপ্রবেশকারী। এসআইআর হওয়ার পরে কজন অনুপ্রবেশকারী বাদ গেল? বিহারে তো একেবারে জলের মতো, শ্বেতপত্রের মতো স্বচ্ছ ডেটা সামনে আসা উচিত ছিল, কারণ পশ্চিমবঙ্গের মতো বিরোধীদের সরকার রাজ্যে আর কেন্দ্রে অন্য সরকার, এরম তো ছিল না। ওটা তো ডাবল ইঞ্জিনের সরকার ছিল, এনডিএ সরকার বিহারে চলেছে। এবং শান্তনু ঠাকুর তিনি আরেক ধাপে গিয়ে এলেন, তিনি বললেন 1 কোটি 20 লক্ষ মানুষের নাম বাদ যেতে চলেছে। আমি বলছি যে নিঃসন্দেহে এই অ্যাপিলের কথা কৌস্তব বলছিল, আমার খুব মানে জানতে আগ্রহ থাকবে যে কি করে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে কেউ 1 কোটি, কেউ 1 কোটি 20 এই সংখ্যাটা জেনে গেলেন। আমি আসবো এবার বিহারে, তার কারণ বিহারের উদাহরণ আমার প্রথম দুজন বক্তাই দিলেন। বিহারে তো শুনেছিলাম প্রচুর ঘুষবাইটিয়া ছিল, প্রচুর অনুপ্রবেশকারী। এসআইআর হওয়ার পরে কজন অনুপ্রবেশকারী বাদ গেল? বিহারে তো একেবারে জলের মতো, শ্বেতপত্রের মতো স্বচ্ছ ডেটা সামনে আসা উচিত ছিল, কারণ পশ্চিমবঙ্গের মতো বিরোধীদের সরকার রাজ্যে আর কেন্দ্রে অন্য সরকার, এরম তো ছিল না। ওটা তো ডাবল ইঞ্জিনের সরকার ছিল, এনডিএ সরকার বিহারে চলেছে। আরো স্বচ্ছতার সঙ্গে এই তথ্য সামনে আসা উচিত ছিল যে এসআইআর এর ফলে কতজন ঘুষবাইটিয়া, কতজন অনুপ্রবেশকারী বাদ গেল। তবে এইখান থেকে রাজনৈতিক মতাদর্শের কথা কৌস্তব বলেছে যে, অবশ্য বলেছে যে নির্বাচন কমিশনের প্রতি ওর কোট আনকোট কোনো পীড়িত নেই, কিন্তু এটাও বলেছে যে নির্বাচন কমিশনের বক্তব্যের সঙ্গে বিজেপি বা দল হিসেবে ভারতীয় জনতা পার্টি বহুবার একাত্ম হয়েছে। আমি বলছি সব থেকে সন্দেহজনক জায়গাটা জানেন এই জায়গায়। দেখুন, আমরা বিশ্বাস করি যে জাতীয় নির্বাচন কমিশনের মতো একটা সাংবিধানিক সংস্থার একেবারে সিজারের স্ত্রীর মতোই যাবতীয় প্রশ্ন এবং বিতর্কের ঊর্ধ্বে থাকা উচিত, এবং সদিচ্ছে থাকলেই যে সেটা করা যায়, সেটা ভারতবর্ষের প্রথম নির্বাচন কমিশনার বঙ্গসন্তান সুকুমার সেন থেকে প্রভাত প্রতিম টিএন সেশনরা একবার নয় বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। কিন্তু 2019 সালে লোকসভা ভোটের আগে থেকে নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্ত তাদের নিরপেক্ষতা নিয়ে কিন্তু সেই সিদ্ধান্তগুলো প্রশ্ন তুলে দিয়েছে। ধরুন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন লেকুরের নেতৃত্বে সিটিজেন্স কমিটি অফ ইলেকশন 2021 সালের মার্চ মাসে যে রিপোর্ট পেশ করেছিলেন, সেই প্রতিবেদনে একেবারে স্পষ্ট বলেছিলেন, কোট আনকোট, আমি শুধু বাংলা করেছি, জাতীয় নির্বাচন কমিশন ইচ্ছে করে ভোটের দিন ঘোষণা পিছিয়ে দিয়েছিল যাতে 8ই ফেব্রুয়ারি থেকে 9ই মার্চের মধ্যে অনেকগুলো সরকারি প্রকল্প উদ্বোধন করে ফেলা যায়। ওই সময়ের মধ্যে 157টা সরকারি প্রকল্পের উদ্বোধন করা হয়েছিল, যার অনেকগুলোই করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। এখানেই শেষ নয়, কমিটি তার রিপোর্টের আরেকটা পাতায় লিখছেন, ভোটের সময় আদর্শ আচরণবিধি কঠোরভাবে বলবৎ করার ক্ষেত্রেও নির্বাচন কমিশন শাসক দলের ব্যাপারে নরম মনোভাব দেখিয়েছে। আর সেই ব্যাপারে যে নির্বাচন কমিশন একজন নির্বাচন কমিশনার ভিন্নমত পোষণ করেছিলেন, তাকে সরিয়ে দেয়া হয়। ভাবতে পারেন? সুতরাং নির্বাচন কমিশন যদি শাসকের স্বর হয়ে দাঁড়ায়, কিংবা বিরোধীদের আক্রমণের মুখে শাসক দল নির্বাচন কমিশনের ঢাল হয়ে দাঁড়ায়, তাহলে অবশ্যই জাতীয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সংশয় আরো বাড়বে, এবং সেটাই স্বাভাবিক। আর এসআইআর নিয়ে আজকের ভারতবর্ষে হুবহু নানা জায়গায় নানা ক্ষেত্রে সেটাই হচ্ছে।